আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই ড্রিল মেশিনটি আমার কাছে মেরামত করার জন্য এক কাস্টমার দিয়েছে। তো প্রথমে আমি এটি লাইন দিয়ে দেখব চলে কি না। দেখুন, আমি লাইনটি দিয়েছি, এখন সুইচ অন করলাম, কিন্তু মেশিনটি চলছে না। তো এই ড্রিল মেশিনে অনেক প্রকারের সমস্যা হতে পারে। তো এটিতে কি সমস্যা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই পিছন সাইডের স্ক্রুগুলো খুলে নিতে হবে। আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি। দেখুন, স্ক্রু খোলা হলে এই কভারটি এভাবে আলাদা করে ফেলতে হবে। তারপর এই যে তার দুটি স্ক্রু দিয়ে আটকানো থাকে একটি লকের সাহায্যে, এই লকটিতে খুলে নিলাম আর এই সুইচটিও বের করে নিলাম। দেখুন, একটি তার অলরেডি ছেঁড়া অবস্থায় আছে এখানে। এই তারটি ছিঁড়ে যাওয়ার কারণেই হচ্ছে মেশিনটি চলছে না। এই তারটি একদম কয়েলের ভিতর থেকে ছিঁড়ে চলে এসেছে। এটি মেশিনের ভিতরে যে কয়েল আছে, কয়েলের ভিতরে সোল্ডারিং করা ছিল। তো এই পাশে যে চারটি স্ক্রু আছে, বড় বড় চারটি স্ক্রু, এটি খুলে নিতে হবে। এটি খোলার পর মেশিনের এই সামনের অংশটি আলাদা হয়ে যাবে। তো আমি সামনের অংশটি আলাদা করে নিচ্ছি। এই পাশে আর্মেচার কয়েল রয়েছে, এই আর্মেচার কয়েলের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য এটি সাবধানে সরিয়ে রাখলাম। আর এই যে হচ্ছে ফিল্ড কয়েল, এই ফিল্ড কয়েলটি স্ক্রু দিয়ে আটকানো থাকে, স্ক্রুগুলো খুলে এটি ভিতর থেকে বের করে নিলাম। দেখুন, এখানে মোট চারটি তার ছিল, দুইটি কালো তার এবং দুইটি লাল তার। একটি লাল তার আছে আর একটি লাল তার এখান থেকে ছিঁড়ে বের হয়ে গেছে। এখানে ঝালাই করা ছিল, এখান থেকে খুলে গেছে। তো এখানে আমি লাল তার হাতের মাথায় পাইনি, হাতের কাছে এই মুহূর্তে আমি একটি বাদামি কালারের তার পেয়েছি, সেটি এখানে সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি। দেখুন, তারটি এখানে আমি সোল্ডারিং করেছি। এই হচ্ছে দুইটি কালো তার, আর এখানে দুইটি লাল তার থাকার কথা ছিল। একটি লাল তার এবং একটি বাদামি রঙের তার আমি লাগিয়েছি। লাগানোর পরে আমি এটি মেশিনে যে কভার, এই কভারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। দেখুন, এখন এই সামনের অংশটি আবার লাগাবো। এটিতে সমস্যা অল্প হয়েছে, মানে সহজে ধরা গেছে। একটি তার ছুটে গিয়েছিল। এটিতে অনেক প্রকারের সমস্যা হতে পারে, বেয়ারিং ভাঙতে পারে, কার্বন নষ্ট হতে পারে, তারপরে মেইন যে কর্ডটি আছে কালো, ওটিও নষ্ট হতে পারে। এই হচ্ছে দুইটি কার্বন। এই কার্বন, এই যে দেখুন, কার্বন হোল্ডারের ভিতরে কীভাবে লাগাতে হয়। এই ধরনের মেশিনের অন্য আরেক প্রকারের সিস্টেমও আছে কার্বন লাগানোর, কিন্তু এটিতে এই সিস্টেম। এই কার্বন হোল্ডারের ভিতরে ঢুকিয়ে এখানে দুইটি স্ক্রু দিয়ে আটকাতে হয়। আর আরেক প্রকার আছে, স্ক্রু দিয়ে আটকানো লাগে না, চাপ দিয়ে লক করে দিতে হয়, সেটি সিস্টেম আলাদা। সেটি অন্য ভিডিওতে যদি পাই কাজ তাহলে দেখাবো। তো কার্বনগুলো যেভাবে ছিল আমি সেভাবে আবার লাগিয়ে নিচ্ছি। আপনারা খোলার সময় অবশ্যই খেয়াল করে খুলবেন, কীভাবে খুলছেন সেটি মনে রাখবেন বা ভিডিও করে রাখবেন, তাহলে লাগানোর সময় সহজ হবে। যদি প্রথম কাজ করে থাকেন তাহলে ছবি তুলে রাখবেন, ভিডিও করে রাখবেন। আর যারা সবসময় কাজ করেন তাদের তো মুখস্থই আছে কীভাবে লাগাতে হবে। তো দেখুন, আমি এখানে সংযোগগুলো দিয়ে নিচ্ছি। একটি কার্বন হোল্ডার যেভাবে লাগিয়েছি, দ্বিতীয়টিও সেই একই নিয়মে লাগাতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কার্বন হোল্ডার। দ্বিতীয় কার্বন হোল্ডারটি আমি লাগিয়ে নিলাম। দেখুন, এই হচ্ছে একটি তার, এক পাশে ক্লিপ লাগানো আছে। এই ক্লিপটি আমি এখানে যে পাতিটি আছে আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখুন। ওই যে একটি পাতি দেখা যায় কোন রকম, ওই যে আমার আঙ্গুলের সামনে ছোট, এখানে লাগাবো। আর এই যে তারটি একপাশে ক্লিপ লাগানো, এই ক্লিপটি লাগাবো এইখানে যে পাতিটি আছে এই পাতিতে। ওই যে দেখা যাচ্ছে ছোট একটি পাতি, এখানে। ছোট একটি বাবু আছে আমার, 1.5 বছর বয়স, আমার মেয়ে। এই ঘুমের ভিতরে শব্দ করতেছে, কান্না করতেছে। আপনার আবার অন্য কোনো কিছু ভাববেন না।
আমি কারণ এই ভয়েস ওভারটি রাত্রে করতেছি, আমার দোকানে দিনের বেলায় অনেক চাপ থাকে, তাই ভিডিওর সাথে এই ভয়েসটি আমি রাত্রেবেলায় দিচ্ছি। তো দেখুন কানেকশন যেভাবে ছিল সেভাবেই করতে হবে। ভিতর থেকে কয়েলের থেকে যে 4টি তার বের হয়েছিল, 2টি কালো 2টি লাল, তো লাল একটি এবং কালো একটি তার 2 কার্বন হোল্ডারের সাথে কানেকশন দিতে হবে এবং বাকি লাল এবং কালো মেইন লাইনে যাবে। তো একটি যাবে সরাসরি, আরেকটি যাবে সুইচ পার হয়ে, অর্থাৎ সুইচ অন করলে কয়েলে লাইন যাবে। এটি কঠিন কিছু না, খোলার সময় আপনারা দেখে নেবেন। তো আমি এখন চেক করছি, দেখুন মেশিনটি কিন্তু চলছে। মেশিন চলার কারণে আমার এই মোবাইল যে হোল্ডারে লাগানো ছিল সেটিও কাঁপছিল ভূমিকম্পের মতো। তো আমি মেশিনের সব কিছু ফিটিং করে নিলাম, দেখুন এখন মেশিনটি কিন্তু চলতেছে। তো এই মেশিনের এই সমস্যা ছিল, পরবর্তীতে অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।